দেশের কোন জেলা বেশি উন্নত, কোন জেলা ব্যবসা বাণিজ্যের রাজা, আর কোন জেলাগুলোই বা বসে আছে টাকার পাহাড়ে? বাংলাদেশে মোট জেলার সংখ্যা 64 হলেও দেশের অর্থনীতির খেলা কিন্তু ঘোরে হাতে গোনা কিছু জেলাকে কেন্দ্র করে, যেখানে প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকা। যে জেলাগুলোতে রয়েছে ব্যাংক, বিমা, প্রবাসীদের টাকা, শিল্প কারখানা, বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক শপিং মল আর দামি গাড়ির ভিড়। বাংলাদেশের ধনী জেলাগুলোর কথা উঠলেই চোখে ভেসে ওঠে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কথা। তবে সময় ও পরিস্থিতি বদলেছে। ধনী জেলার তালিকায় উঠে এসেছে নোয়াখালী, কুমিল্লা কিংবা হবিগঞ্জের মতো জেলাগুলো। জেনে নিন বাংলাদেশের শীর্ষ 10 ধনী জেলা সম্পর্কে। নাম্বার 10, খুলনা জেলা। খুলনা জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর। এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা। ধনী জেলার তালিকায় খুলনা জেলার নাম থাকার অন্যতম কারণ এই জেলার শিল্প এবং কৃষি। এছাড়াও এই জেলার দক্ষিণে অবস্থিত বিশাল বঙ্গোপসাগর, যা দেশের একটি অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। খুলনা জেলার অর্থনীতির অন্যতম প্রভাবক হল এখানকার মৎস্য শিল্প। প্রতি বছর খুলনা থেকে প্রচুর পরিমাণে চিংড়ি বিদেশে রফতানি হয়। খুলনা জেলার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সুন্দরবন, যেটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম স্পট। নাম্বার 9, নারায়ণগঞ্জ জেলা। একসময় বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল নারায়ণগঞ্জ, কিন্তু বর্তমানে কয়েক ধাপ পিছিয়ে জেলাটি 9 নম্বর স্থানে রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অর্থকরী ফসল সোনালী আঁশ অর্থাৎ পাটের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল এই নারায়ণগঞ্জ জেলাতেই অবস্থিত ছিল। সেই প্রাচীনকাল থেকে নারায়ণগঞ্জ ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। তার প্রমাণ মেলে শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ নদী বন্দর, যা 100 বছরের পুরনো। নারায়ণগঞ্জ শহরে রফতানিমুখী গার্মেন্টসের সংখ্যা প্রায় 1000-এর উপর। এছাড়া দেশের সব থেকে বড় লবণ কারখানা এবং সিমেন্ট কারখানা এই জেলাতে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলায় রয়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি সারের বাজার। নাম্বার 8, গাজীপুর জেলা। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা হলো গাজীপুর। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনস্বীকার্য। গাজীপুর জেলাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির গার্মেন্টস কিংডম। দেশের মোট রফতানি আয়ের 20-25% আসে এখান থেকেই। এজন্য বাংলাদেশের পোশাক শিল্পের হৃৎপিণ্ড বলা হয় এই জেলাটিকে। গাজীপুরে রয়েছে 1200-র বেশি গার্মেন্টস ও ইন্ডাস্ট্রি। চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, হংকং, জাপান, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের বিনিয়োগ আছে এই একটি জেলাতেই। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দফতর, 2টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি ও ভারী শিল্প কারখানা এই জেলায় অবস্থিত। গাজীপুরে শুধু গার্মেন্টস নয়, এখন টেকনোলজি আর ইন্ডাস্ট্রি হাব। নাম্বার 7, মানিকগঞ্জ জেলা। ধনী জেলার তালিকায় এই জেলার নাম আসার অন্যতম কারণ এর শক্তিশালী অর্থনীতি। মানিকগঞ্জের বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। মানিকগঞ্জে মোট 166টি বড় হাট বাজার রয়েছে। এছাড়াও বছরে এই জেলায় প্রায় 54টি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মানিকগঞ্জের আছে প্রবাসী রেমিটেন্স পাওয়ার। প্রতি বছর শত কোটি টাকা দুবাই, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার থেকে ঢোকে এই জেলায়। যে জেলা আগে শুধুমাত্র ছিল কৃষি নির্ভর, সেখানে এখন গড়ে উঠেছে বিজিএমইএ অনুমোদিত গার্মেন্টস, বিভিন্ন প্লাস্টিক পণ্য কারখানা এবং টাইলস ও কনস্ট্রাকশন কোম্পানি। বিশেষ করে পদ্মা সেতু গড়ে ওঠার পর থেকে বিনিয়োগকারীরা মানিকগঞ্জ জেলাকে বেছে নিচ্ছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি করার লক্ষ্যে। এগুলো কেন্দ্র করে মানিকগঞ্জের অর্থনীতি আরো দ্রুত সমৃদ্ধ হয়েছে। নাম্বার 6, হবিগঞ্জ জেলা। সিলেটের অন্যতম একটি জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চা, ধান, গম, আলু ও মাছ এই জেলার অন্যতম কৃষিজ পণ্য। তাছাড়া শিল্প ও বাণিজ্যের উপরও বেশ নির্ভরশীল হবিগঞ্জের অর্থনীতি। মৎস্য শিল্পে হবিগঞ্জ জেলা বেশ উন্নত, কারণ এই জেলায় রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় কমলা রানীর সাগর দিঘি। আর হবিগঞ্জের আজমেরীগঞ্জকে বলা হয় ভাটি অঞ্চলের রাজধানী। এই জেলাটি প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর একটি জেলা। হবিগঞ্জে রয়েছে 3টি গ্যাস ক্ষেত্র, এর মধ্যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এই মহাদেশের অন্যতম বৃহত্তম। দেশের প্রায় 25% গ্যাস আসে এই জেলা থেকে। রয়েছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের 2টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই জেলা থেকে প্রতি বছর বিদেশে রফতানি হয় শুকনো মাছ, চা, পান পাতা, গুড়, রবার, বাঁশের মতন উপাদান। হবিগঞ্জে রয়েছে বেশ কিছু বড় বড় চা বাগান ইন্ডাস্ট্রি। এই জেলায় হাট বাজারের সংখ্যাও চোখে পড়ার মতন প্রায় 126টি। হবিগঞ্জের মানুষের মাথাপিছু আয় $3,490। নাম্বার 5, কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী কিংবা তিতাস নদীর মতো প্রধান নদীর তীরবর্তী এই জেলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও কুমিল্লা অনেক এগিয়ে। এই জেলার প্রায় 12% মানুষ ব্যবসার সাথে জড়িত। এছাড়াও কুমিল্লায় রয়েছে বাখরাবাদ গ্যাস ফিল্ড। কুমিল্লার বেশিরভাগ প্রবাসীরাই মধ্যপ্রাচ্য এবং ইউরোপে বিভিন্ন পেশায় নিয়োজিত, যেখান থেকে দেশের রেমিটেন্স আসে কোটি কোটি টাকা। কুমিল্লার খাদি কাপড় ও রসমালাই দেশ জুড়ে বিখ্যাত। নাম্বার 4, চট্টগ্রাম জেলা। বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, যেখান দিয়ে দেশের বাণিজ্যের 75% রফতানি করা হয়। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এ হার 80
ভাগ। রাজস্ব আয়ও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। এই জন্য চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বাংলাদেশের প্রথম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে 1983 সালে চট্টগ্রামের হালি শহরে 453 একর জায়গার উপর নির্মাণ করা হয় চট্টগ্রাম ইপিজেড, যেটা সমুদ্র বন্দর থেকে 3.1 কিলোমিটার এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 1.3 কিলোমিটার দূরত্বে হওয়ায় এখানে শিল্প পার্ক হিসেবে দ্রুত প্রসার লাভ করেছে। চট্টগ্রামে রয়েছে জাহাজ নির্মাণ শিল্প, গার্মেন্টস এবং শিপ ব্রেকিং হেভিওয়েট শিল্প। বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্যের মূল গেটওয়ে হলো চট্টগ্রাম, তাই চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের ইকোনমিক ইঞ্জিন। নাম্বার 3, সিলেট জেলা। বাংলাদেশের লন্ডন খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেট। অলি আউলিয়াদের কারণে সিলেটের যেমন খ্যাতি রয়েছে, সমৃদ্ধ অর্থনীতির জন্য সিলেটের তেমন খ্যাতি আছে। সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকায় তারা দেশের রেমিটেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। সিলেটের বেশিরভাগ বাসিন্দা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যে বসবাস করেন। এছাড়াও এই জেলায় রয়েছে বনজ, খনিজ এবং মৎস্য সম্পদে ভরপুর। সিলেটের পাথর, বালি গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। প্রাচীন সময় থেকে সিলেট চা শিল্পে সমৃদ্ধ। চা ছাড়াও সিলেটের বিভিন্ন পাহাড় ও প্রান্তরে গড়ে উঠেছে কৃষি ব্যবস্থাপনা, যেমন ধান, কমলা, লেবু, আনারস, আম ইত্যাদি। এছাড়াও মৎস্য শিল্প সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নাম্বার 2, নোয়াখালী জেলা। বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর অবদান অনেক। এই জেলার অর্থনীতির 40% আসে কৃষি থেকে। এছাড়াও নোয়াখালীর বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। বড় ব্যবসায়ীদের ভিড়ে ছোট ছোট ব্যবসায়ীরাও নোয়াখালীর অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছেন। তাছাড়া দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসা জেলাগুলোর মাঝে নোয়াখালী অন্যতম। প্রতি বছর নোয়াখালী থেকে বহু শ্রমিক বাইরের দেশগুলোতে কাজের সন্ধানে যাচ্ছে। তাদের পাঠানোর রেমিটেন্সে দেশের রিজার্ভ সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশের প্রধান নদী মেঘনা, যা নোয়াখালী দিয়ে প্রবাহিত হয়েছে। নোয়াখালী জেলার মানুষ কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ এবং মৎস্য আহরণের সাথে বেশি জড়িত। এদের মধ্যে প্রায় 60 থেকে 70% শ্রমজীবী মানুষ নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, মাছ প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন এবং জাল মেরামতের সাথে জড়িত, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। নোয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চল ও দ্বীপগুলোতে গরু, মহিষ, ছাগল এবং ভেড়া পালন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। নাম্বার 1, ঢাকা জেলা। সেই প্রাচীন আমল থেকে ঢাকার গুরুত্ব অনেক বেশি। বিভিন্ন সময় বিভিন্ন শাসকের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে ঢাকা। সেই মোগল আমল থেকেই ঢাকা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। বর্তমানে ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশের প্রায় 70% আর্থিক লেনদেন হয় এখানে। ঢাকাতে রয়েছে প্রায় 50,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। আছে টেক পার্ক, গার্মেন্টস থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, সবকিছু। ঐতিহ্যগতভাবে এই শহর অভিবাসী শ্রমিকদের আকৃষ্ট করে আসছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার শ্রমজীবী মানুষ আসে ঢাকায়। এই একটি শহরের রিক্সা চালক আছেন প্রায় 5 লক্ষের অধিক, আর পোশাক শিল্পের সাথে জড়িত শ্রমিক আছে 10 লাখের বেশি। দেশে অবস্থিত বিদেশি সব ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয় বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকেই। তাই দেশের অনেক বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, গুরুত্বপূর্ণ অফিস ও আদালত ঢাকা জেলাতেই অবস্থিত। তবুও জেলাটিতে দারিদ্রতার হার 34%। এর কারণ এই জেলার বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে সীমাবদ্ধ। এই ছিল বাংলাদেশের শীর্ষ 10 ধনী জেলা।